বেশ কয়েকদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির কারণে আমি এই স্থলপদ্ম গাছে একটুও স্প্রে করতে পারছি না। এই যে মিলিবাগের আক্রমণ থেকে গাছটাকে বাঁচাতে হবে। প্রচুর পরিমাণে মিলিবাগ আক্রমণ করেছে। এর আগের দিন স্প্রে করেছিলাম, সেদিন তো স্প্রে করার সঙ্গে সঙ্গে বৃষ্টি চলে এসেছে, তো স্প্রেতে কোনো কাজই হয়নি। আবার আজকে দেখলাম ওয়েদারটা একটু ভালো আছে, তো একটুখানি 4টের পরে আমি স্প্রেটা করে দিলাম। আমাদের বাড়িতে কাঁঠাল গাছ নেই, আর আমাদের বাড়িতে কাঁঠাল সেরকম কেউ ভালোও খায় না। একটা মাসি 2টো কাঁঠাল দিয়ে গেছে, তো কাঁঠাল ভালো না খেলে কি হবে, কাঁঠালের বীজ সবাই খুব ভালো খায়। সে বীজ দিয়ে চচ্চড়ি হোক, ভাজা হোক, কিংবা নিরামিষ তরকারি হোক, সব কিছুতেই ভালো খায়। যাই হোক, কিছু কাঁঠাল রেখে তারপরে সমস্ত বীজটা বের করে রাখলাম। আজ না শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। প্রতিদিন দুপুর টাইমে আমি একটুখানি বিছানার মধ্যে ল্যাদ খাই, তো আজকে আর ল্যাদ খাওয়াটা হয়নি, কেননা গাছে গেছিলাম স্প্রে করতে, তারপরে ওই কাঁঠাল নিয়ে বসেছিলাম। এই করতে করতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে। এখন যদি একটুখানি বসি তাহলে আমার শরীরটা ছেড়ে দেবে, তো সেই কারণে ভাবলাম যে এখন আর বসলে হবে না, রাতের খাবারটা করে ফেলি। রাতের খাবারের জন্য রুটিটা আমি করে নিলাম, আর দুপুরবেলা বেশি করে ডাল তরকারিটা রান্না করে রেখেছিলাম, সেটা দিয়েই রাতের খাবারটা হয়ে যাবে। সঙ্গে দুধ আছে, আম আছে, তো ওগুলো দিয়েই হয়ে যাবে। যাই হোক, রাতের খাবারটা পটাপট করে নিলাম। খাবারটা করা থাকলে আমার আর পরে চিন্তা থাকবে না। আমাদের বাড়ির পোষ্যগুলো এই যে কাকুটার অপেক্ষায় পথ চেয়ে বসে থাকে। এই কাকুটা প্রতিদিন সন্ধ্যাবেলা হলে প্রত্যেক পাড়ার যত সমস্ত কুকুর আছে তাদেরকে খাবার খাইয়ে বেড়ায়। কার কোন ওষুধ লাগবে কি না লাগবে সমস্তটা করে বেড়ায়। উনিও এগুলো করে খুব ভালো থাকেন।